প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক নয়া দিগন্তের রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন রামাদান দিগন্ত অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোস্তাফিজুর রহমান। আজ আমরা আলোচনা করব রমজানে আত্মশুদ্ধির গুরুত্ব এই বিষয়কে নিয়ে। এ বিষয়ে আলোচনা করতে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শায়েখ মিজান বিন আব্দুর রহমান। জনাব আব্দুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ এবং ইলেকট্রিক মিডিয়ার যারা কাজ করছেন সকলকে ধন্যবাদ। মোহতারাম, আজকে আমাদের আলোচনার বিষয় রমজানে আত্মশুদ্ধির গুরুত্ব। আমরা সরাসরি প্রশ্নে যাচ্ছি। জি, রমজান মাস আত্মশুদ্ধির মাস, পবিত্র কোরআনেও এই কথাটি বলা হয়েছে। তো আমরা জানতে চাচ্ছি কিভাবে আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব। আলহামদুলিল্লাহ, হামিদ ও মুসাল্লি ও মুসাল্লিমা আম্মা বাদ। আপনি প্রশ্ন খুব সুন্দর করেছেন। আসলে বর্তমান সময়ে এটার গুরুত্ব অত্যন্ত বেশি বলে মনে করি আমি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আত্মশুদ্ধি ছাড়া একটি মানুষ যেরকম পরিপূর্ণ মানুষ হতে পারে না, ঠিক তদ্রূপ আত্মশুদ্ধি ছাড়া একটি পরিবার পারিবারিক যে নিয়ম নীতি সেটা ফলো করা, কোরআনকে ফলো করা, হাদিসকে ফলো করা, মানে ইসলামকে নিয়ে চলার মতো অবস্থান থাকে না আত্মশুদ্ধি ছাড়া। ঠিক তদ্রূপ দেশ জাতি আত্মশুদ্ধির জায়গা থেকে যদি পরিশুদ্ধ না হয়, তাহলে দেশ জাতিও সঠিকভাবে দাঁড়াতে পারবে না। এটা যেটাকে আমরা বলি কোরআনের দৃষ্টিভঙ্গি, কোরআনকে মেনে চলা, কোরআনকে ফলো করা। তো কোরআনে আসছে যে আত্মশুদ্ধি যারা করলো, যারা আত্মশুদ্ধি লাভ করলো, কদ আফলাহা মান তাজাক্কা, মানে যে আত্মশুদ্ধি হলো, যে আত্মশুদ্ধি লাভ করলো, ওই সফল ব্যক্তি শুধু সেই যে আত্মশুদ্ধি গ্রহণ করলো। তো রমজানটা হলো আত্মশুদ্ধির একবারে সর্বোত্তম পদ্ধতির একটা মাধ্যম। সারা বছর আত্মশুদ্ধির মাধ্যম থাকে, কিন্তু রমজান আত্মশুদ্ধির একটা সুন্দর মাধ্যম। এটা কিভাবে? আমরা রমজানকে 3 ভাগে ভাগ করতে পারি: সিয়াম, কিয়াম, কোরআন। আমরা প্রথমে নিতে পারি সিয়াম। তো সিয়াম এর মাধ্যমে 2টা কাজ হয়। একটা হলো আগদ্দুলিল বাসর ও আহসানুলিল ফারজ। রোজার মাধ্যমে মানুষের দৃষ্টি যেটা উপরে থাকে সেটা কিছুটা অবনতি হয়, কিছুটা নিম্নগামী হয়। কারণ গুনাহ করার জন্য মানুষের শক্তি দরকার, আর শক্তিকে মিটাইয়া দেয় রোজা। সেই হিসাবে গুনাহ করা এটা থেকে সে দূরে থাকার একটা মাধ্যম হয়। 2 নম্বর আগদ্দুলিল বাসর ও আহসানুলিল ফারজ, লজ্জাস্থান হেফাজতের একটা মাধ্যম হয়। যখন ক্ষুধা থাকে তখন সেই ক্ষুধার্ত ব্যক্তি কখনো গুনাহের কাজে বা বড় কোনো অন্যায়ের কাজে লিপ্ত হওয়াটাকে সে অবশ্যই অনুচিত মনে করে। সেই ক্ষেত্রে আত্মশুদ্ধির মাধ্যম সিয়াম, কিয়াম, কোরআন। তাহলে আত্মশুদ্ধির যেই 3টা মাধ্যম সারা বছর আমরা ধারাবাহিক করে আসি, সেই 3টাই পাওয়া যায় রমজানে। সিয়াম, রোজা আমরা পাই, রোজার মাধ্যমে আত্মশুদ্ধির একটা পথ। দ্বিতীয়ত কিয়াম, রাত্রে তারাবির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাতের বেলায় কিয়ামুল লাইল, তারাবির নামাজ, রাতকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে নামাজে কাটায়, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করবেন। সুবহানাল্লাহ। সিয়ামের ব্যাপারে বুখারী শরীফে আসছে সহিহ হাদিস যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সেখানেও পরিষ্কার এই হাদিস আসছে যে যে ব্যক্তি শুধুমাত্র সওয়াব এবং ঈমান এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আত্মশুদ্ধির প্রথম মাধ্যম সিয়াম, তো সেটা আমরা পাচ্ছি রমজানে। আত্মশুদ্ধির দ্বিতীয় মাধ্যম কিয়াম, সেটা আমরা প্রায় মাগরিবের ইফতারের পরে, আশারের নামাজের পর থেকে অনেক ক্ষুধাভীরু বাংলাদেশ, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এরকম মানুষই বেশি। তো সেই ক্ষেত্রে তারাবিও পড়ে, অনেক ইমানদার আছে যারা শেষ রাত্রে উঠে সাহরি খাওয়ার জন্য উঠে তাহাজ্জুদ করে। সেই ক্ষেত্রে সেটাও আত্মশুদ্ধির একটা মাধ্যম। এরপরে হলো কোরআন, আত্মশুদ্ধির তৃতীয় মাধ্যম যেটা। তাহলে কোরআন আমরা নামাজে পড়ছি, শেষ রাত্রে পড়ছি, আবার তারাবিতেও পড়ছি। এই 3টি মাধ্যমকে ফলো করে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আত্মশুদ্ধি একজন মানুষ, একজন নারী পুরুষ সকল গণনার মানুষ আত্মশুদ্ধি পেতে পারে। জি, আপনি বলেছেন 3টা মাধ্যমের কথা বলেছেন, সেখানে কোরআনের কথাটা উল্লেখ করেছেন। তো আসলে আত্মশুদ্ধির জন্য কোরআন অধ্যয়নটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন? আসলে কোরআন অধ্যয়নের বিষয়টা আমরা 2 ভাবে নিতে পারি। খুব সুন্দরভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইসলামকে আদর্শ হিসেবে নেওয়ার জন্য কোরআনের ভূমিকা, কোরআনকে মানা ছাড়া বিকল্প কোনো পথ আমরা পাই না। যেরকম আমরা দেখেছি যে কোরআনের সমস্ত আইনগুলো যদি সমাজে বাস্তবায়ন হতো, তাহলে অবশ্যই আমরা মনে করি কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমেই এই দেশ ও জাতি ইসলামের উপর দাঁড়ালে গোটা জাতি, সকল ধর্মাবলম্বী মানুষ শান্তিতে থাকতে পারবে। এটার প্রমাণ কোরআন নিজেই। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুন লাক আও আলাইক, কোরআন হয়তো আমার পক্ষে সাক্ষী দিবে অথবা আমার বিপক্ষে দাঁড়াবে। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস আছে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, যে তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন পাঠকারীর জন্য কোরআন নিজেই হাসরের মাঠে সাক্ষী দিবে। একই হাদিসে তাআল্লামুল কোরআন, এক জায়গায় পড়ার কথা আছে, অধ্যয়ন করার কথা আছে, আরেক জায়গায় তাআল্লামুল কোরআন, আরেক জায়গায় আসছে যে কোরআন তোমরা শিখো, আর না শিখলে তো পড়া যায় না। অধ্যয়ন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা ছোটবেলা থেকে বেসিক শিখতে চাই, যদিও দুঃখের বিষয় আমরা ছোটদেরকে যতটা গুরুত্বের সাথে শিখাই, উস্তাদদের কাছে আসা যাওয়া করাই, আমরা অনেকে বার্ধক্যে পৌঁছে গেছি, অনেকের কোরআন শুদ্ধ নয়। সেই ক্ষেত্রে তাদের জরুরি কোরআন অধ্যয়ন বৃদ্ধকালেও, নিম্ন যে বয়স থাকে সেই অবস্থায়ও। কারণ সাহাবায়ে কেরামের আমল আমরা দেখতে পাই, সালমান ফার্সি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, তারা কিন্তু বৃদ্ধকালেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শিখছেন। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি কোরআনের ভূমিকা সবচেয়ে বেশি, এবং কোরআনের ভূমিকা ছাড়া, কোরআন ছাড়া সিয়াম অচল, কোরআন ছাড়া কিয়াম অচল, কোরআন ছাড়া তো কোরআন এমনি চলে না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি কোরআনের অধ্যয়নটা মুসলিমের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। ধন্যবাদ। আত্মশুদ্ধির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তওবা এবং ইস্তিগফার। তো এই তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে কিভাবে আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব আপনি মনে করেন? এই ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যারা ইস্তিগফার পাঠ করবে। ইস্তিগফার এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর নৈরাশ হয়ে যায় যে আমি যেই অবস্থায় যে ধরনের গুনাহ করেছি আমার মনে হয় না আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ তাদের ব্যাপারেও বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কোনো বান্দা হাজার অন্যায় করার পরেও যেন সকল মানুষের দরজা থেকে সে যদি নৈরাশ হয়ে যায়, অন্ততপক্ষে মহান রবের যেই মহান আলিশান দরবার আছে সেখান থেকে যেন সে নৈরাশ না হয়, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে বলেছেন প্রথম যেই কাজটি, সেই কাজটি হলো ইস্তিগফার। যেমন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন আল্লাহ, বললেন তোমরা এই ফল খেয়েছো যার কারণে তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন এরকমটা না, কিন্তু ছাড়ার সাথে সাথে আবার ফর্মুলা বলে দিলেন, শোনো ওষুধটা কি, যে এটা বলবা ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করো, তোমরা যেহেতু অন্যায় করছো, আল্লাহ তাআলা অন্যায়ের ফর্মুলা, ওষুধ, প্রেসক্রিপশন দিয়ে দিলেন, যে বলেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি আমাকে আর হাওয়াকে যদি ক্ষমা না করেন, আর যদি আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। গ্রামার অনুযায়ী অর্থটা এত সুন্দর, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ বান্দাকে একদিকে ছেড়ে দিলেন, আরেকদিকে তওবার দরজা খুলে দিলেন, ইস্তিগফার তওবা। এইটার দ্বারাই বান্দা আর আল্লাহর দূরত্ব, এই দূরত্বকে একেবারে নিকট করবে শুধুমাত্র ইস্তিগফারের মাধ্যমেই মানুষ আল্লাহর নৈকট্য অর্জন। আমাদের মনে হয় যে আমরা যখনই আমার কোনো অতীতের কোনো ভুল ত্রুটি কিংবা গুনাহের কথা মনে আসবে, সাথে সাথে আমাদের ইস্তিগফার করে নেওয়াটা উচিত, এটা ছোট হোক কিংবা বড়। এই ব্যাপারে হাদিসে নির্দেশ আছে সুম্মা আতবিল হাসানা আস-সাইয়্যা, যে কোনো খারাপ কাজ হওয়ার সাথে সাথে সে যেন কিছু টাকা সদকা করে নেয়, পাশাপাশি ইস্তিগফার পড়ে নেয়, তাহলে এটা হতে পারে তার কাফারা হয়ে যাবে। এটা অনেক বড় ভূমিকা, অনেক বড় ইস্তিগফারের। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে অনেকবার বলছে, যে আল্লাহর কসম খেয়ে বলছে, কিতাবুদ দুআ বুখারী শরীফে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তিগফার পড়তেন। সেই শব্দটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোন জায়গায় আসছে ১০০ বার প্রতিদিন পড়তেন। এটার অর্থটা একটু বলুন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার দিকে ফিরে আসি, মানে আল্লাহর দিকে আবার ফিরে আসলাম। আল্লাহ আমি চলে গেছিলাম বিভিন্ন পথে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আবার ফিরে আসলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন।
আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, অর্থাৎ আপনার দুয়ারে আসলাম। আর আল্লাহ এটা এই ইস্তিগফার যত বেশি বেশি পড়বে মানুষ, তত মানুষের মধ্যে আত্মশুদ্ধিটা বেশি আসবে। আত্মশুদ্ধি আসবেই। কারণ দূরত্ব সৃষ্টি হওয়ার মাধ্যম যেটা, এটা তো সে কমানোর একটা মাধ্যম করে নিল ইস্তেগফারের মাধ্যমে, এই ক্ষেত্রে আর কি। আচ্ছা, আত্মশুদ্ধির আরেকটা বিষয় আসছে যে সেহরি এবং ইফতারের সময়ে এই আত্মশুদ্ধির জন্য কি কি আমল করা উচিত? সাহারি এবং ইফতারের সময় আমল যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, সেই দোয়াগুলো যদি পড়া হয়, যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো যদি পড়ে, আমার মনে হয় এটার দ্বারা আত্মশুদ্ধি হবে। কারণ প্রত্যেকটা সুন্নতি সঠিক পথ দেখায়। তো রাসূলের দেখানো পথ, যেমন আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবুকুমুল্লাহ, যে তোমরা যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। তা নবীর অনুসরণটাই হলো আত্মশুদ্ধির মাধ্যম, কারণ নবীকে পাওয়া মানে সে আল্লাহকে পাবে। সেই ক্ষেত্রে ইফতারির সময় যেরকম একাধিক দোয়া আছে, বিশেষ করে যে সহি যেই দোয়াটি, যাহাবায যামাউ ওয়া সাবাতাল আজরু, যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খুব সুন্দর একটি দোয়া। একটু অর্থটা যাহাবায যামাউ, যে তৃষ্ণা নিবারণ হলো, যাহাবায যামাউ তৃষ্ণা নিবারণ হলো, ওয়াবতাল্লাতিল উরুক শিরা উপশিরা সিক্ত হলো, শিরা উপশিরা সিক্ত হলো, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর আশা রাখি যে আমি আজকের এই রোজার সওয়াব পাব। অত্যন্ত সুন্দর। এবং আরেকটি দোয়াও আছে, সেখানে আবু দাউদ শরীফের এই হাদিসের পরেই এই হাদিসটি উল্লেখ আছে, যেটা আমাদের বেশি প্রচলিত, যদিও হাদিসের সনদ নিয়ে কিছুটা কথা আছে, যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিক, অনেকে আল্লাহুম্মা সুমতু লাক ওয়া আলা রিজকিক, বিভিন্ন বর্ণনায় আছে। আলহামদুলিল্লাহ, এই দোয়াটি অত্যন্ত, যে আল্লাহ আপনার জন্যই রোজা রাখলাম এবং আপনার রিজিক আমি খাচ্ছি, ওয়া আলা রিজকি আফতারতু। এই এবং ইফতারের সময় তো আমল, আর সাহারির সময়, সাহারি আর ইফতার, আমরা একটা বিষয় হয়তো অনেকেই আমাদের জানা নেই, যে আমরা দেখি ইফতারের সময় রোজা ভঙ্গ করতেছি খেজুর দিয়ে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির সময় ইফতার সাহারি করতেন খেজুর দ্বারা, দুনো বেলায় খেজুর দ্বারা ইফতার করতেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল, যে নিয়ামাস সাহুর আত-তামার, যে সবচেয়ে ভালো যেটা হতো সেটা হলো সাহারির সময় খেজুর দিয়ে ইফতার, মানে সাহারি করা, ইফতার নয় সাহারি করা। তার মানে ইফতারেও খেজুর, সাহারিতেও খাবে। হ্যাঁ, এটা প্রশংসা করছে। আমাদের বাংলাদেশের কালচারটা হচ্ছে যে আমরা ইফতারের সময় শুধুমাত্র খেজুর, ইফতারের সময় যেভাবে মানে সকলে স্বতঃস্ফূর্তভাবে করি, সাহারির সময় খেজুরটা নেওয়াই হয় না একরকম। আমি আমার মসজিদেও বলছি যে আমরা চেষ্টা করব শেষ রাত্রেও খেজুর খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আর ইফতারের সময় তো দোয়া কবুলের একটা, ইফতারের সময় দোয়া কবুলের অবশ্যই, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তো আমরা সেই ক্ষেত্রে আমরা সকল ইফতার, বাংলাদেশের সকল মুসলিম ভাইদেরকে বা যারাই রোজা রাখেন ভাই বোনদেরকে বলবো, ইফতারের সময় এত আয়োজন না করে তারা যেন দোয়ার সম্মুখীন হয়, দোয়ার মুখোমুখি হয়। আল্লাহর সাথে সম্পর্ক একটা মাধ্যম। আর যেহেতু দোয়া কবুলের সময়, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। যদি তার রোজাটা কবুল হয়, অবশ্যই সে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবেন। সেই ক্ষেত্রে সে যদি ইফতারের আগ মুহূর্তে সে তার সন্তানের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য দোয়া করে, তাহলে এটার দ্বারাই তার নিজের যেরকম ফায়দা হবে, দেশ ও জাতিও তার দোয়া থেকে উপকৃত হবে আশা করি। ধন্যবাদ। আমরা শেষ প্রশ্ন করব জিকির আজকার নিয়ে। রমজান মাসে আত্মশুদ্ধির জন্য জিকির আজকারের ভূমিকাটা কি মনে করছেন? এই ব্যাপারে মহান রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মনে রেখো বিযিক্রিল্লাহ, আল্লাহর স্মরণে, তাতমাইন্নুল কুলুব, যে অন্তরসমূহ প্রশান্তি পায়। জিকির এমন একটা যে সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, অন্যদিকে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কোরআন তেলাওয়াত এটা এমন একটা অস্ত্র, এটা এমন একটা বাণী, যে বাণী শুধু শোনা, যদি কেউ শুধু শুনতে থাকে কোরআনকে ভালোবেসে, যদি আল্লাহ তার কপালে বা তার ভাগ্যে হেদায়েত লিখে থাকে, তাহলে তার হেদায়েত হবেই। এটা এমন একটা, যেমন পরিষ্কার আয়াতে আসছে যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যে যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় প্রকম্পিত হয়।
ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের যাদাতহুম ঈমানা, ঈমানের হালত যদি 50% থাকে তার ঈমান 100 থেকে, তখন যাদাতহুম ঈমানা, তার ঈমান বাড়তে থাকবে। কোরআন তেলাওয়াতের ভূমিকা 1। 2 নম্বর জিকির, জিকির আসকারের মাধ্যমে সর্বোত্তম জিকির ইস্তিগফার, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার, দুরূদ শরীফ, আলহামদুলিল্লাহ। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আসমান এবং জমিনের খালি জায়গাগুলো সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। যে বুখারী শরীফের সর্বশেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে এটা বলা হয়েছে খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, হাদিস শরীফে আসছে একবারে শেষ হাদিস, যে এখানে আসছে কি যে জবানে অত্যন্ত হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী দুইটা শব্দ আল্লাহর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো জিকির এর মাধ্যমে দুইটা লাভ, দুইটা দুনিয়া, একটা দুনিয়া আর একটা আখিরাত। আল্লাহ তাআলার প্রথমে আমরা দেখতে পারলাম আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি পায়। উনি হাজার পেরেশানির ভিতরে যদি আল্লাহকে সে ডাকে একনিষ্ঠভাবে, আমার বিশ্বাস তার পেরেশানি একদিকে, আল্লাহর প্রেমের ভালোবাসা তার এটা পেরেশানিকে তাকে ভুলাই দিবে। এজন্য আমরা চেষ্টা করব জিকিরের ভূমিকা আত্মশুদ্ধির থেকে দূরে রাখার কোনো সুযোগ নেই। জিকিরকে রমজানে রেখেই দিতে হবে তার আমলনামায় এবং তার রুটিনে, দৈনিক তার রোজনাম চাই রাখতেই হবে। আশা করি আমরা জিকির করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি রমজানে আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা আমরা আজ এখানেই শেষ করছি। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের আলোচনা। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।